বাংলার আধ্যাত্মিক জগতের উজ্জ্বল নক্ষত্র শ্রী চৈতন্য মহাপ্রভুর অন্তর্ধান আজও এক রহস্যে ঘেরা অধ্যায়। কিন্তু ভক্তদের দীর্ঘদিনের বিশ্বাস, পুরীর জগন্নাথ মন্দিরে কীর্তনরত অবস্থায় তিনি জগন্নাথ দেবের বিগ্রহের মধ্যেই বিলীন হয়ে যান। তবে ঐতিহাসিক নথি এবং চৈতন্য মঙ্গলের মতো গ্রন্থে এক ভিন্ন ও বাস্তবসম্মত ইঙ্গিত পাওয়া যায়। বলা হয়, আষাঢ় মাসের প্রখর রোদে এবং রথযাত্রার উন্মাদনার মধ্যে নৃত্যরত অবস্থায় শ্রী চৈতন্য মহাপ্রভুর বাম পায়ের বৃদ্ধাঙ্গুলিতে এক ইঁটের আঘাত লাগে। ভাবাবেশে মগ্ন শ্রী চৈতন্য মহাপ্রভু সেই আঘাতকে উপেক্ষা করেছিলেন, যা পরবর্তীতে বিষম আকার ধারণ করে। আধুনিক চিকিৎসা বিজ্ঞানের ভাষায় যেই ব্যাধিকে বলা হয় সেপ্টিসেমিসিয়া বা রক্তে ভয়ানক সংক্রমণ, সেই ব্যাধিতেই তিনি আক্রান্ত হয়েছিলেন গুরুতরভাবে। চিকিৎসার জন্য তাকে নিয়ে আসা হয় নির্জন টোটা গোপীনাথ মন্দিরে। মনে করা হয় এই সংক্রমণের কারণেই তিনি দেহত্যাগ করেছিলেন, কিন্তু ভক্তদের হৃদয় এই প্রয়াণকে অলৌকিক রূপ দেয়। কথিত আছে মন্দিরের গর্ভগৃহে প্রবেশ করার পর তিনি আর বেরিয়ে আসেননি, তিনি ওই টোটা গোপীনাথ বিগ্রহের সঙ্গেই মিলে গিয়েছিলেন। আজও সেই বিগ্রহের হাঁটুতে এক সোনার রেখা বা ক্ষতচিহ্ন দেখা যায়, যা চৈতন্য মহাপ্রভুর শেষ আঘাতের সাক্ষী বলে ধরা হয়। তিনি সশরীরে বিলীন হয়েছিলেন নাকি সংক্রমণের কারণে প্রাণ হারিয়েছিলেন, তা নিয়ে ঐতিহাসিকদের মধ্যে মতভেদ থাকতেই পারে, কিন্তু তার প্রেম ধর্ম আজও লক্ষ লক্ষ মানুষের হৃদয়ে অমর হয়ে আছে। শ্রী চৈতন্য মহাপ্রভু কি জয়।